1994 সালের 17 জুন সকালটা ছিল একদম সাধারণ, কিন্তু লস অ্যাঞ্জেলসের শহর জানত না এই দিনটা টেলিভিশনের ইতিহাসে চিরদিনের জন্য লেখা হয়ে যাবে। সকাল থেকেই লস অ্যাঞ্জেলসের প্রায় সব বড় নিউজ চ্যানেলের রিপোর্টাররা দৌড়াচ্ছিল একটাই জায়গার দিকে, LAPD হেডকোয়ার্টার, ডাউনটাউন এলে। ক্যামেরা সেট, মাইক্রোফোন রেডি, সবাই অপেক্ষা করছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য, একটা মুহূর্ত যেটা হয়তো খুব ছোট কিন্তু যার প্রভাব এত বিশাল। সকাল প্রায় 11টা, হাজারেরও বেশি সাংবাদিক পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে, কারণ আজ এখানে হাতকড়া পরানো হবে একজন আমেরিকার আইকনকে, O.J. সিম্পসন। 90-এর দশকে এর চেয়ে বড় মিডিয়া শো ভাবাই যায় না। O.J. সিম্পসন মানেই ফুটবলের রাজা, অনেকের চোখে ইতিহাসের সেরা রানিং ব্যাক। ফুটবল ছাড়াও সে ছিল টিভির পরিচিত মুখ, মুভির অভিনেতা, বিজ্ঞাপনের সুপারস্টার। মানে সে শুধু খেলোয়াড় ছিল না, সে ছিল একটা ব্র্যান্ড। কিন্তু এই মানুষটার বিরুদ্ধে অভিযোগ ছিল সবচেয়ে ভয়ঙ্কর, ডাবল মার্ডার। 5 দিন আগে ব্রেন্টউড এলাকায় দুটি লাশ পাওয়া যায়, নিকোল ব্রাউন, রন গোল্ডম্যান। নিকোল ছিল O.J. এর প্রাক্তন স্ত্রী, একটা সম্পর্ক যেটা বাইরে থেকে সুন্দর মনে হলেও ভিতরে ছিল ভয় আর নির্যাতনে ভরা। বিয়ের সময় থেকেই O.J. নিকোলকে কন্ট্রোল করত, রাগ, হুমকি, এমনকি মারধরেরও অভিযোগ ছিল। ডিভোর্সের পরেও এই নির্যাতন থামেনি। অনেক সময় নিকোল নিজেই 911-এ ফোন করে বলেছে, ও আবার এসেছে, দয়া করে কাউকে পাঠান। সেই রাতে রন গোল্ডম্যান এসেছিল একটা ভুলে যাওয়া জিনিস ফেরত দিতে। ভাগ্যর নির্মম খেলায় সে হয়ে যায় ভুল সময়ে ভুল জায়গায় থাকা মানুষ। ঘটনাস্থলে পাওয়া যায় রক্তের চিহ্ন, সেই রক্ত শেষ পর্যন্ত O.J. সিম্পসন এর দিকেই আঙ্গুল তুলে। পুলিশ সিদ্ধান্ত নেয় গ্রেফতার করা হবে, কিন্তু O.J. তো সাধারণ মানুষ না, সে একজন তারকা। পুলিশ ধরে নেয় সে পালাবে না, আর ঠিক তাই হয়। সে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করবে। এ কারণেই সেই বিশাল সাংবাদিক ভিড়। কিন্তু সমস্যা হলো O.J. আর আসে না। 1 ঘন্টা 2 ঘন্টা, হঠাৎ সাংবাদিকদের ভবনের ভেতরে ডাকা হয়, আর তখন এই ঘোষণা আসে, LAPD এখন সক্রিয়ভাবে O.J. সিম্পসনকে খুঁজছে। এই কথার সাথে সাথেই পুরো শহরে বাতাস বদলে যায়। একজন সেলিব্রিটি একটা মার্ডার কেসে পালিয়ে গেছে। একই সময় পুলিশ আর মিডিয়া দুটোই নেমে পড়ে খুঁজে, কিন্তু কেউ জানতো না O.J. কোনো বাড়িতে নেই, সে রাস্তায়। একটা সাদা ফোর্ড ভেতরে ড্রাইভ করছে তার পুরনো বন্ধু AC কাউলিন। O.J. বসে আছে পিছনের সিটে, নাকি শুয়ে আছে কেউ ঠিক জানে না। এই গাড়িটা যাচ্ছিল দক্ষিণের দিকে 405 ফ্রিওয়ে ধরে। তাদের গন্তব্য ছিল একটা কবরস্থান, নিকোল ব্রাউনের কবর। হয়তো সেখানে গিয়ে O.J. নিজেকে শেষ করতে চেয়েছিল, হয়তো অনুশোচনা ছিল, হয়তো ভয়। কিন্তু সেখানে পুলিশ দেখে তারা ঢুকতে পারে না। এরপর রেডিও চালু করে ওরা শুনতে পায় সব নিউজ চ্যানেলেই একটাই খবর, O.J. সিম্পসন নিখোঁজ। এই মুহূর্তে O.J. সিদ্ধান্ত নেয় সে নিজেই পুলিশকে ফোন করবে। পুলিশ কল ট্রেস করে লোকেশন পাওয়া যায়, আর ঠিক তখনই একটা পুলিশ গাড়ি সাদা ব্রঞ্জ থেকে দেখতে পায়। এরপর যা ঘটে তা ইতিহাস। হেলিকপ্টার লাইভ ব্রডকাস্ট, পুরো আমেরিকা টিভির সামনে বসে যায়। 30 মাইল গতিতে একটা ধীর গতির চেজ, কিন্তু উত্তেজনা ছিল চরমে। খেলার মাঠে যা হচ্ছিল সব থেমে যায়। টিভির পর্দায় একটাই দৃশ্য, সাদা ব্রঞ্জ, পেছনে পুলিশ, উপরে হেলিকপ্টার। 95 মিলিয়ন মানুষ এই চেজ দেখছিল। এর আগে বা পরে এমন কিছু আর হয়নি। শেষ পর্যন্ত ব্রঞ্জ ঢুকে O.J. এর বাড়ির ড্রাইভওয়েতে। দীর্ঘ আলোচনা, 15 মিনিট টেনশন। শেষে O.J. নামতে রাজি হয়, কিন্তু নিজের শর্ত, 1 গ্লাস কমলার জুস, মায়ের সাথে ফোনে কথা, তারপর হাত করা। এভাবেই শেষ হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পুলিশ চেজ।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চ লাইটের।